যেহেতু এশিয়ান কাপের মঞ্চটা আরও বড়, আরও চ্যালেঞ্জ বেশি, বড় বড় দলের সাথে খেলা হবে। জাতীয় দলে দেখেছি হামজা সমিতের মতো প্লেয়ার এনে আসলে এশিয়ান কাপ বলুন বা ইন ফিউচারে দলকে শক্তি করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। তো নারী দলেও কি এমন কিছু আমরা দেখতে পারবো নাকি? কারণ আমরা অনেক প্লেয়ারের কথা শুনেছি যারা নারী দলে যুক্ত হতে পারেন, প্রবাসী ফুটবলার। ওই ধরনের কোনো আপডেট আছে নাকি? জি, আমাদের মূলত ৪ জন নারী ফুটবলার যারা বাইরে আছেন তাদের সাথে আমাদের ডিরেক্টলি এবং ইনডাইরেক্টলি যোগাযোগ হয়েছে। তা আমাদের ২ জনের সাথে আমি ডিরেক্টলি যোগাযোগ করেছি, বাকি ২ জনের নাম শুনেছি, বাট আমার সাথে এখনো কোনো কন্ট্যাক্ট হয় নাই। সো যে ২ জনের সাথে যোগাযোগ করেছি, একজন শি ইজ ভেরি ইয়াং। সো তাকে আমরা আমাদের সেপ্টেম্বর অক্টোবর আমাদের যে বয়সভিত্তিক যে টুর্নামেন্ট আছে সেই দুটো টুর্নামেন্টে আনার জন্য তার সাথে কথাবার্তা চলছে। উনি যেহেতু স্টুডেন্ট এবং উনি ওখানে একটা একাডেমিতে আছে, সেখান থেকে ছুটি পাওয়ার একটা ব্যাপার আছে, বাট উই আর ইন টাচ। সো আমরা আশা করছি দুটোর একটিতে ডেফিনেটলি ওনাকে হয়তো পাবো ইনশাল্লাহ আমরা, ইফ নট ইন দ্য বোথ দ্য টুর্নামেন্টস। আর আরেকজন যিনি আছে ফর দ্য সিনিয়র টিম, তার সাথে আমার রেগুলার যোগাযোগ হয়, তার প্যারেন্টসের সাথে যোগাযোগ হয়। তাকে ডেফিনেটলি আমরা অস্ট্রেলিয়ার প্রিপারেটরি যে ক্যাম্পটা হবে সেখানে তাকে আমি ইনভাইট করব এবং ডেফিনেটলি তাকে সেই সুযোগটা দেওয়া হবে। ইনশাল্লাহ উনি যদি ভালো পারফর্ম করে ডেফিনেটলি তাকে আমরা আমাদের দলের সাথে দেখবো ইনশাল্লাহ। আর যে প্রবাসী বাছাই হয়ে গেল ছেলেদের, সেখান থেকে মানে টেকনিক্যাল টিম থেকে কোনো আপডেট জানা গেছে? জি, আমাকে টেকনিক্যাল টিম ডিটেল ফিডব্যাক নাই, বিকজ তারা এখনও ওদের ভিডিও বলেন সব কিছু নিয়ে তারা কাজ করছে এবং রিপোর্ট ফাইনালাইজেশনের পর্যায়ে আছে। আমাকে প্রাথমিকভাবে যেটা বলেছে যে আমাদের আন্ডার-23 যে টিমটা হবে সেখানে মোস্ট লাইকলি ওনারা একজনকে বা দুজনকে ডাকবে। আই থিঙ্ক একজন মোটামুটি তারা চিন্তা ভাবনা করেছে, তারা স্ট্রংলি রেকমেন্ড করবে যেই কোচ হন। আর বয়সভিত্তিক দলের জন্য একজন করে চিন্তা করেছে। আর নেক্সট ইয়ার যেটা আমাদের আন্ডার বয়সভিত্তিক টুর্নামেন্টগুলি হবে সেখানের জন্য প্রায় ৪-৫ জনকে তারা প্রাইমারিভাবে সিলেক্ট করার বলা তো ভুল হবে, বাট ডেফিনেটলি তাদেরকে সে বলা হয়েছে যে আপনাদেরকে আমরা এই টুর্নামেন্টের জন্য মাথায় রাখছি এবং তাদের সাথে তারা নিয়মিত যোগাযোগ রাখবে এবং একদম মান্থলি প্রোগ্রেস দেবে তাদের থেকে, যে তারা কী কী খেলছে না খেলছে সেটা ভিডিও কালেকশন করা শুরু করে সব কিছু। সো আমার মনে হয় ওভারঅল আপনি বলতে পারেন যে আন্ডার-23 আমরা হয়তো একজনকে বা দুজনকে দেখতে পারি ক্যাম্পে, তারপর তো তাকে যোগ্যতা দিয়ে 23-তে আসতে হবে এবং বয়স ভিত্তিকে হয়তো একজন আসতে পারে এই বছরের শেষে। আর নেক্সট ইয়ারে আমরা অ্যাটলিস্ট 4 থেকে 5 জন এই ট্রায়াল থেকে আমরা পাবো যাদেরকে ক্যাম্পে ডাকা হবে ইনশাল্লাহ।